বন্ধুরা, আজকে যা দেখাবো তার জন্য পেট খালি রাখেন, কারণ আমরা যাচ্ছি এমন এক জায়গা যেখানে ঢুকলেই মনে হবে ভাই এত খাবার কে খাবে। লোকেশন সাভার সিটি সেন্টার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বলছি মোমেন্টস অফ নুসাইবাস মম। আজকে আমরা চলে এসেছি সাভার সিটি সেন্টারে বাফেট লাঞ্চে। এটা সাভার সিটি সেন্টারের 3rd ফ্লোরে। এখানে সিটিং ক্যাপাসিটি 300+। আপনারা যদি এখানে লাঞ্চ করতে চান তাহলে 1টা থেকে 4টা পর্যন্ত, আর ডিনার করতে হলে রাত 7টা থেকে 10টা পর্যন্ত। চলেন এবার দেখা যাক। এখানে ঢুকেই প্রথমে আমার চোখে পড়লো এই সেলফি কর্নার। এখানে 750 টাকায় 100+ আইটেম তারা সার্ভ করছে, এবং সপ্তাহে এটা প্রতিদিনই খোলা থাকে। এখানে ঢুকে প্রথমেই গেলাম মিষ্টির রাজ্যে। কেক দেখে মনে হচ্ছে খেতে গেলেই মুখেই গলে যাবে। কাস্টার্ড ছিল একদম ক্রিমি, একটা চামচ মুখে দিলেই স্বর্গের স্বাদ। আর পায়েস, দুধ, চিনি, চালের এক দারুণ কম্বিনেশন। ছোটবেলায় খাওয়া সেই লাল সবুজ জেলি। শুরুটা হোক মেইন কোর্স দিয়ে। শুরুতেই ছিল বিফ ডাল, গোশ, বিফ ভুড়ি, ডাল মাসালা, টারকা ডাল। তখনও অনেক কিছুই রিফিল করা হয়নি। নানের বিভিন্ন রকম ভেরিয়েন্টও ছিল, কাশ্মীরি নান, স্পেশাল নান, গার্লিক নান। এক পাশে ছিল চিকেন মাঞ্চুরিয়ান, মানে টক ঝাল মিষ্টি, একদম পারফেক্ট একটা কম্বিনেশন। এখানে ছিল ক্র্যাব, বাটার মাসালা চিকেন। ক্র্যাব দেখি বুঝলাম আজকে একটু সমুদ্রের স্বাদ নেওয়া যাক। এখানে অনেক আইটেমই ছিল। ক্র্যাব, বাটার মাসালা চিকেন, ভেজিটেবল দো পেঁয়াজা, উইংস, মিল্ক পাস্তা, গার্লিক মাশরুম, মাঞ্চুরিয়ান চিকেন, আসারি বিফ, পোলাও, সাদা ভাত, মাটন হায়দ্রাবাদ বিরিয়ানি। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক। এখানে 8-10 রকমের সালাদ, কিন্তু ভাই এত ভালো ভালো খাবার থাকতে সালাদ খেতে ইচ্ছা করবে না? এখন একটু সময় নিয়ে নুসেবার বাবা খেতে শুরু করলেন। তিনি সোজা চলে গেলেন মেইন কোর্সে, খুবই সোজা সাপটা। তিনি পছন্দ করেন মাটন বিরিয়ানি। এরপর নিল বিফ ডাল গোস্ত, এর মাখা মাখা মাংস, আর সেই ঝোলের সাথেই সবকিছু শেষ করার পরিকল্পনা। এবং আরও অনেক কিছু নিয়েছে, যা আমার সবকিছু ফুটেজ নেওয়া হয়নি। এখন একটু মজা করলো নুসাইবা। ও তো একদম প্রথমেই বলল, বাবা আমি তো কেক খাবো। মনে হলো এই মিষ্টি জিনিসের প্রতি আগ্রহ তার একটু বেশি। এবার তো আমার পালা। আমি ফ্রাইড রাইস আর চিকেন উইংস নিয়ে নিলাম। এবার একটু মজার দৃশ্য দেখলাম। নুসাইবা তো জেলি খাচ্ছিল আর বারবার দেখাচ্ছিল যে খুব মজা হয়েছে। এত মজা করে জেলি খেতে কি কেউ দেখেছেন? এখন যেটা আপনাদের দেখাতে যাচ্ছি সেটা তো লাইভ কাবাব সেকশন। ভাই এই অংশে যা হচ্ছিল তা দেখে মনে হলো এই কাবাবগুলো তাজা তাজা গরম গরম সিজে তৈরি হচ্ছে। কর্মীরা একদম প্রফেশনাল ভাবে কাবাবগুলো গ্রিল করে দিচ্ছিল।
এবার আসি নুসাইবার মজার মুহূর্তে। সে তো মজা করেই কেক খাচ্ছিল, যেন একদম বিশ্বের সবচেয়ে সুস্বাদু কেক। এভাবে মজা করে খাওয়ার যে আনন্দ তা আর কোথায়। তার মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল এই কেক তো খাওয়ার পর যেন আরও কিছু চাওয়া লাগবে। এত সুন্দরভাবে কেক খাচ্ছিল যেন কেকটা শুধু তার জন্যই তৈরি হয়েছে। এরপর নুসাইবা কেক খাচ্ছিল আর বারবার ওই বাচ্চাটার দিকে তাকাচ্ছিল। ও ভাবছিল এই বাচ্চাটা কি আমার কেকটা নিয়ে নিবে। এখন তো আসল মজা শুরু। নুসাইবা তো সোজা চলে গেল স্যাম্পল ডেকোরেশনের দিক। আর সেখানে ছিল একদম পছন্দসই গান আর চারপাশে সুন্দর সাজানো পরিবেশ। এত সুন্দর পরিবেশ আর তার সাথে গানের তাল। নুসাইবা ঠিক সেই মুহূর্তে হাত নাচাচ্ছিল। মিউজিকের সাথেই তার পা হাত সবকিছু এমনই মনোমুগ্ধকর ছিল, মনে হচ্ছিল সে যেন একটা ছোট্ট পারফর্মার। এখন তো আমি কেকের এক পিস কেটে খেয়েছিলাম আর বিশ্বাস করুন এটা ছিল খুবই সফট। এমনভাবে সবার আগে কেকটা কেটে খাওয়ার পর মনে হলো এতই মজাদার ও নরম যে এক কামড়েই গায়েব হয়ে যাবে। কেকের স্বাদ ছিল একেবারে মিষ্টি আর এতটাই ফ্লাফি যে মুখে দিলে মনে হতো যেন মেঘ খাচ্ছি। আচ্ছা, আমি তো স্যুপটা খেয়েই দেখিনি। এখানে ছিল মাশরুম স্যুপ, কর্ন স্যুপ এবং ভেজিটেবল স্যুপ। আচ্ছা, সত্যি বলতে আমার স্যুপ খুব পছন্দ না, তাই আমি স্যুপটা খাইনি। কিছু মানুষ আবার স্যুপ পছন্দ করেন, কিন্তু আমার জন্য এটা একটু বেশিই ছিল। এখন তো কফি শপে গিয়েছিলাম আর এক কাপ কফি নিয়ে আসলাম। যতই খাবারের মধ্যে মজা করছিলাম, একটা গরম গাঢ় কফি ছাড়া যেন কিছুই ঠিক মনে হচ্ছিল না। এক কাপ কফির সঙ্গে একটু রিল্যাক্স করার মুহূর্ত, আর সে কফির সেই মিষ্টি তিক্ত স্বাদ মনে হচ্ছিল এটাই সঠিক শেষ।